স্বামী বিবেকানন্দের 163তম আবির্ভাব দিবস সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। এই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। এই উপলক্ষে বিবেকানন্দ জন্মভিটা উত্তর কলকাতা সিমলাতে এবং বেলুড় মঠ দক্ষিণেশ্বর সহ সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে কুচকাওয়াজ, বৃক্ষরোপণ, বৈশারক প্রকাশ, এছাড়াও আঁকা প্রতিযোগিতা। সেই রকম এক অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি তুলে এনেছেন কিছু বাচ্চাদের বসে আঁকার ছবি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার সহ তৃণমূলের নেতাকর্মীরা। তো আপনাদের প্রথমে দেখাবো আজ বাচ্চাদের আঁকার প্রতিযোগিতা, তারপর দেখাবো দেবাশিস কুমারের বক্তব্য। তো চলুন অনুষ্ঠানটা দেখে নিন। এক মিনিট, 1 2 3 4 5 গুড। ছবি আবার আজকে মানে এমন কোনো মাস নেই এখানে লেকরোড ক্লাবের অনুষ্ঠান। আমি শহীদুল্লাহ সিং চোলা, আমাদের এই ক্লাবের সভাপতি, কনভেনার প্রিয়ের ঠাকুর, আমাদের অভিষেক ভাই, অলোক, যারা যারা আছেন, এবং আমার 86 নম্বর ওয়ার্ডে আমাদের দলের পৌর প্রতিনিধি সৌরভ বসু, তনিবাদিও এখানে দাঁড়িয়েছেন, রবীন্দ্র চট্টোপাধ্যায়, সবাই এখানে আছেন। সবাইকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা। অনেক কিছু বলা আছে আজকে, কিন্তু আজকের দিনে সময় কম, ইচ্ছা আছে নেই। আমি শুধু একটা কথা বলি যে আজকে এই হুঁশিয়ার প্রতিযোগিতার মধ্যে দিয়ে যে স্বামীজিকে যারা শ্রদ্ধা নিবেদন করলেন, তারা প্রকৃত অর্থে স্বামীজির যে দর্শন, সেই দর্শনের প্রতি শ্রদ্ধা জানাবেন। স্বামীজি বারবার চেয়েছিলেন মুক্ত মনের মানুষ তৈরি করতে। এই মুক্ত মনের মানুষ হওয়ার ক্ষেত্রে মুক্ত চিন্তা, স্বচ্ছ ভাবনা করতে হবে। আর দেখবেন যারা আঁকতে এসছে বাচ্চারা, তারা কিন্তু একটা স্বচ্ছ মন নিয়ে এসছে, তাদের যেটা মনে হয়েছে সেটাই রং বা প্যাস্টেলে তারা ফুটিয়ে তুলছেন। স্বামীজি এটা বারবার বলার চেষ্টা করেছিলেন যে মানুষকে সবসময় তার নিজস্ব ভাবনাকে অধিকার দিতে হবে, কখনো তিনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। এইটাই করতে হবে বলেন তিনি। তার গুরু যে কথা বলেছেন, তিনিও সেই একই কথা বলেছেন যে যত মত হবে। তিনি একবারও বলেন এই একটাই পথ, একটাই মত বলেন। তার মানে তিনি সমস্ত মানুষের ভাবনা এবং চিন্তাকে তার স্বীকৃতি দিয়েছিলেন, সম্মান জানিয়েছিলেন। বাচ্চারাও তার কিন্তু একটা প্রতীক, তারা যারা ভাবছেন তার নিজস্ব ভাবনা এখানে কেউ কাউকে চাপিয়ে দেয়। এই চাপিয়ে না দেওয়াটাই স্বামীজির মূল কথা ছিল। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি অনেকগুলো জায়গায় যাওয়ার আছে।